সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের উদারতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে আমরা অনেক উদার, আমরা আপনাদেরকে দয়া করছি। আমরা মনে করি যে এগুলা বিরোধী দল এবং বাংলাদেশের জনগণের অধিকার হিসেবে বাস্তবায়িত হওয়া উচিত এবং বাস্তবায়নের পরে এই বিষয়গুলো গ্রহণের ক্ষেত্রে বিরোধী দল ইয়া করবে। এখানে এক ধরনের সবিরোধী অবস্থান আমরা সরকারের দেখি। সরকার বলছে যে আগে এই যে আদেশ এবং সংস্কার পরিষদের যেই শপথের বিষয় সেটা আগে সংবিধানে আনতে হবে, তারপরে তারা শপথ নিতে পারেন। তো সংবিধানে না এনে আপনারা তাহলে ডেপুটি স্পিকার কিভাবে দিচ্ছেন? তো এখানে আসলে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে সব কিছুই সম্ভব এবং যেহেতু গণভোট হয়েছে এবং গণভোটে জনগণের জন্যই তো এই সংবিধান এবং জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণের রায় সংবিধানেরও উপরে এবং আমরা মনে করি যে এখন সেটা সরাসরি সংস্কার বাস্তবায়নের মাধ্যমে হলেই কেবলমাত্র বিরোধী দল সেটা গ্রহণ করবে। এর বাইরে আমার মনে হয় কোনো নৈতিক অবস্থান বা পরিস্থিতি নেই বিরোধী দলের ডেপুটি স্পিকার কিংবা অন্য যে কোনো কিছু সরকার দলের পক্ষ থেকে দয়া কিংবা তাদের উদারতা হিসেবে গ্রহণ করা।